তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই ম্যাগনেটটাকে রেডি করছি। এখানে আরও সব রেডি করা আছে। তো কিভাবে কি রেডি করতে হয় একটু ভিডিওটা দেখো, তাহলে তোমরাও পারবে। তো এটা 500 ওয়াট। তো এইভাবেই 500 ওয়াট, 300 ওয়াট, 200, 100, 400 যা হবে সেটা 15 ইঞ্চি, 18 ইঞ্চি, 12 ইঞ্চি যা হলেও সব একই সিস্টেমেই হয়। ঠিক আছে, কখনো নাট বড় স্পিকার হলে নাটটা একটু বেশি লাগে এখানে। তো দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। পুরো ফিটিং করব, পেপার লাগাবো, লাগিয়ে দেখাবো একদম পুরো কমপ্লিট। তো প্রথমে আমরা এই যে নাটের বোল্টগুলোর মধ্যে আমরা ডেনড্রাইট আটা দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ এগুলো আটাটা দিয়ে দেবো যাতে এটা কখনো নাটটা ঘুরে যেন না যায়, তার জন্য। এক হাতে ভিডিও করছি, প্রচুর অসুবিধা হচ্ছে, তো ওই জন্যই ভিডিও আমার আসছে না এই এক হাতে করে ভিডিও করার জন্যই। তো এবার এটাকে ম্যাচিং করে লাগিয়ে নিতে হবে, ঘুরিয়ে লাগিয়ে নিতে হবে। এরপর যে নাট, সেই নাটগুলো এর মধ্যে ঠিকঠাকভাবে ফ্রেমটাকে অ্যাডজাস্ট করে নাটগুলোকে লাগাতে হবে। আটাটা না দিলেও চলে, তবে আটাটা দিলে সবথেকে ভালো জিনিস হয়। কখনোই পেঁয়াজগুলো টপ করে খুলবে না। অনেক সময় কি হয়, এই ঝাঁকুনি কাঁপুনিতে নাটগুলো কম তেজি একটু আটা হলে তখন খুলতে লেগে যায়। তো আটাটা দেওয়া থাকলে সেটা কিন্তু আর হয় না। তো ওই জন্যই আটাটা দেওয়া। আর এই নাটগুলো যথেষ্ট ভালো করে টাইট দিতে হবে, নাহলে কিন্তু খুলে যাওয়ার বা ম্যাগনেট কাঁপুনির একটা ভয় থেকেই যাবে। তো এগুলো আমি এঁটে নিই একটু। তো পুরো ফ্রেমটা ভালো করে আটা হয়ে গেছে। এরপর কিন্তু আমরা আবার এইখানে আটা দিয়ে দেবো, এই নাটটার উপরগুলো 4টেরই আটা দিয়ে দেবো। তো এভাবে আটাগুলো আমাদের দিয়ে দিতে হবে ভালো করে, প্রত্যেকটারই দিয়ে দেবো। তো এটা এখন পর্যন্ত এই পর্যন্তই কমপ্লিট হয়ে গেল। এবার স্পাইডার আর কয়েল সেট করব, তারপর পেপার সেট করব। তো দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবে, তাহলেই বুঝতে পারবে। তো বন্ধুরা, কয়েলটা আমাদের মোটামুটি এই অংশটা ঠিক এতটার দর বাদ দিকে বেরিয়ে থাকবে, বাকি অংশটা ভেতরে ঢুকে থাকবে। ঠিক এরকম অংশটা বার করে রাখতে হবে। ঠিক আছে, এবার যদি আর একটু বেশি রাখতে পারো তাহলে কিন্তু স্পিকারটা মিড ভাবটাও আসবে। আর যত ভেতর দিকে ঢুকিয়ে রাখবে বেসটা বেরোবে, মিডটা কিন্তু কমে যাবে। ঠিক আছে, এবার আমি মোটামুটি আমার একটা, ওটা বলা যায় না কতটা রাখি, তো নিজস্ব একটা আইডিয়া হয়ে গেছে, তো এই জন্য আইডিয়া থেকে আমি করে নিই। আর তাতে কয়েলটাও অনেক দিন চলে। যতটা বেশি বার করে রাখবে মিড বেরোবে, বেসও ভালো বেরোবে, কিন্তু হলে কি হবে, স্পিকারটা তাড়াতাড়ি কয়েলটা পুড়ে। তো সেই হিসাবে রাখতে হয় একটা মোটামুটি এরকম অংশটা ফাঁকা রাখতে হবে, এক দেশলাই কাঠির মতন বাদ দিকে থাকবে বেরিয়ে। আর এটাকে ভালো করে এর সঙ্গে ঢুকিয়ে অ্যাডজাস্ট করতে হবে। ঠিক আছে।